আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি মহাকর্ষ অভিকর্ষের পার্ট 5। এখানে আমরা দেখব পৃথিবীর আহ্নিক গতির কারণে অভিকর্ষ স্তরের মান কিভাবে পরিবর্তিত হয়। আগে আমরা জেনে নিই আহ্নিক গতি কী। আমরা সবাই জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে এবং সাথে সাথে পৃথিবী তার অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে। এই যে পৃথিবীর অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন বা পৃথিবী তার অক্ষ বরাবর যে ঘূর্ণনটা দিচ্ছে, এটাই হচ্ছে গিয়ে তার আহ্নিক গতি। তো ওই আহ্নিক গতির কারণে কিন্তু অভিকর্ষ স্তরের মান পরিবর্তিত হয়। এটা আমরা আজকে ভালো করে বোঝার ট্রাই করব। আমি এখানে একটা পৃথিবী এঁকে রাখছি। এটা হচ্ছে গিয়ে বিষুবরেখা, এটা হচ্ছে গিয়ে মেরুরেখা, আর এটা ধরে নিলাম পৃথিবীর অক্ষ। এই অক্ষর সাপেক্ষে পৃথিবী এরকম বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে। এখন এই বৃত্তাকার পথে ঘুরে বেড়ানোর কারণে অভিকর্ষ স্তরণের মানটা চেঞ্জ হবে, যেটাকে বলা হয় আহ্নিক গতির কারণে অভিকর্ষ স্তরণের মান এর পরিবর্তন। তো এটা কেন হয়, কিসের জন্য হয়, এই জিনিসটা আমরা দেখব। এটা পৃথিবীর ব্যাসার্ধ, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়। আমি এটাকে আর দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন মনে করি এই জায়গায় একটা বস্তু আছে, পৃথিবীর এই জায়গায় একটা বস্তু আছে যার অভিকর্ষ স্তরণের মান আহ্নিক গতির কারণে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা বের করব। এখন দেখি এই যে বস্তুটা যেটা এই জায়গায় আছে, সেটা কিন্তু এই পৃথিবীর অক্ষকে কেন্দ্র করে পৃথিবীর সাথে সাথে কি করতেছে, ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এখন পৃথিবী যেহেতু এই অক্ষ বরাবর ঘুরে, এই ঘূর্ণনটাকে আমরা এরকম দেখাতে পারি। এই যে অক্ষ বরাবর তার ঘূর্ণনটাকে আমরা এইভাবে দেখালাম। এখন এই বস্তুটা এই জায়গায় থাকার কারণে এইখানেও তো একটা বৃত্তাকার পথে সে ঘুরতে থাকবে। মানে পৃথিবী যেহেতু ঘুরতেছে তার অক্ষকে কেন্দ্র করে, এই বস্তুও তো একটা বৃত্তাকার পথে ঘুরবে। ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এই অক্ষের সাপেক্ষে, এটাকে ধরে নিলাম স্মল আর, এটাকে ধরে নিলাম স্মল আর। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এবং আরেকটা জিনিস মানে চিন্তা করে দেখেন, এই বস্তুটা ধরে নিলাম এই বিষুব রেখার সাথে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে, অর্থাৎ বস্তুটা যে জায়গায় আছে সেটা ওই বিষুব রেখার সাথে ল্যামডা কোণে আছে বা ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে, সেটা আমরা ধরে নিলাম। মানে এই কোণের মানটা আমরা ধরলাম ল্যামডা কোণ। এখন এটা যদি ল্যামডা হয়, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে এটাও তো কি হবে, ল্যামডা হবে। কারণ এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, আর একান্তর কোণ পরস্পর কি হয়, সমান হয়। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখন এই যে বস্তুটা যেটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, ওই বস্তুর প্রতি পৃথিবীর একটা আকর্ষণ আছে, যেটাকে বস্তুর ওজন বলা হয়। সেটা তো কেন্দ্র বরাবর কাজ করে, তাহলে এই ওজনটা ক্রিয়া করবে কোন দিকে, এদিকে কাজ করবে। তাহলে এখানে দিলাম ডাব্লিউ এর ক্রিয়াটা হচ্ছে এদিকে, এদিকে কে ক্রিয়া করবে, ডাব্লিউ। জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম। এখন যেহেতু বস্তুটা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে, ওই বৃত্তাকার পথে ঘূর্ণনের কারণে এর একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। এই কেন্দ্র বিমুখী বলটা কোন দিকে, ওই যে বৃত্তাকার ব্যাসার্ধর বহির্মুখে কাজ করবে, মানে কেন্দ্রের বিমুখে কাজ করবে। তাহলে ওই কেন্দ্র বিমুখী বলটাকে আমি এদিকে দাগালাম, এটা হচ্ছে গিয়ে এফ সি। আর কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বলের পরিমাণ কত, এফ সি সমান হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার ভাগ আর। এটুকু আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন একটা জিনিস আমি বলি, এই যে এফ সি কেন্দ্র বিমুখী বল, এটি তো একটা ভেক্টর। একটা ভেক্টরে কয়টা অংশ থাকে, দুইটা অংশ থাকে। তো আমি এই এফ সির দুইটা উপাংশে বিভাজন করে নেই। একটা অংশ থাকবে এদিক বরাবর, আর একটা থাকবে হচ্ছে এদিক বরাবর। আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটাও কি হবে, ল্যামডা হবে। কারণ এই দুটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ পরস্পর কি হয়, সমান হয়। এই যে এটা হচ্ছে ছেদক, আর এটা হচ্ছে গিয়ে সমান্তরাল রেখা। তাহলে একই পাশে যে দুটা কোণ, এটা কি অনুরূপ কোণ। তাহলে এটাও ল্যামডা হলে এটা কি হবে, ল্যামডা হবে। তাহলে দেখেন এই যে কেন্দ্র বিমুখী বল, বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে তার কেন্দ্র বিমুখী বল এফসি। এই এফসির একটা অংশ এদিকে আর একটা অংশ এদিকে।
এখন দেখেন যেই উপাংশের সাথে কোনটা লেগে থাকবে আমরা সবাই জানি ওইটা তার কস হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এফ সি কজ ল্যামডা। এই তো আমরা বুঝে গেলাম যে এই উপাংশ হবে কজ ল্যামডা। তাহলে এফ সি কজ ল্যামডা কেন হলো, কারণ এই যে উপাংশের সাথে কোনটা লেগে আছে, যার সাথে কোন লেগে থাকবে ওই তার সাথে আমরা লিখব ওই এফ এর এফ সি এর এফ সি কস ল্যামডা, আর এটা কি হবে এফ সি সাইন ল্যামডা। এটা আর লেখার দরকার নেই, এটা আমাদের হিসাবে আসবে না। তো মোটামুটি এই জিনিসটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এরপরে আমরা যেই টপিকটা পড়বো একটু মনোযোগ দিয়ে আমরা বুঝার ট্রাই করি। এখন দেখি এটুক মোটামুটি হয়ে গেল, এটুক যদি ক্লিয়ার হয়ে যায় আরেকটা জিনিস আমরা চিন্তা করে দেখি। এখানে আমি কিছু কথা লিখে ফেলি। এই যে রৈখিক বেগ ভি, ভি সমান আমরা কি লিখতে পারি আর ওমেগা। এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। এই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে তার একটা কৌণিক বেগ থাকবে, সেটা হচ্ছে ওমেগা। আর ওই ওমেগার সাথে যদি ওই যে সেই যেই ব্যাসার্ধে ঘুরে বেড়াচ্ছে ওই ব্যাসার্ধ গুণ করলে ওই বস্তুর রৈখিক বেগের মানটা আমরা পেয়ে যাব। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। আর কেন্দ্রবিন্দু বলে এফসি সমান কি জানি, এফসি সমান হচ্ছে গিয়ে এম বি স্কোয়ার ভাগ আর, সেটাও আমরা মাথার মধ্যে রাখবো। আরেকটা জিনিস দেখেন, এটা যদি আর হয় তাহলে এটাও কি হবে আর, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি বলে বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে আমি এটা লাল কালি দিয়ে লিখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, একটু ভালো করে বোঝার ট্রাই করি। তাহলে এটা যদি আর হয় এটাও কি হবে আর হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে আর ব্যাসার্ধ ভেক্টর তারও তো দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ এদিকে ওই যে স্মল আর বরাবর। তাহলে এখন বলেন তো এই আর এর উপাংশ যেটা স্মল আর বরাবর এর সাথে কিন্তু একটা কোণ লেগে আছে, এই যে দেখেন এই কোণটা, এটা কিন্তু ল্যামডা। তো ল্যামডা থাকার কারণে আমরা ওই আর সমান কি লিখতে পারি, এই জায়গায় কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আর কজ ল্যামডা। আর এই আর কজ ল্যামডাটাই আসলে কি, ওই যে বস্তুটা যেটা আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে ওই বস্তুর বৃত্তাকার ঘূর্ণনের ব্যাসার্ধ আর, স্মল আর। তাহলে আমি বলতে পারি স্মল আর সমান হচ্ছে গিয়ে আর কজ ল্যামডা। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন আরেকটা জিনিস দেখি, এই যে বস্তুটা আছে এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে আকর্ষণ করতেছে এটা হচ্ছে বস্তুর ওজন। ওজনকে কি দিয়ে প্রকাশ করা হয়, এমজি দিয়ে প্রকাশ করা হয়। ডাব্লিউ ইকুয়ালস টু ওজন, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। আচ্ছা, এখন দেখেন এই যে ওজনটা কেন্দ্রের দিকে কাজ করতেছে, আবার ওই বস্তুর কেন্দ্রবিমুখী বলের একটি উপাংশ এফ কস ল্যামডা, এস কস ল্যামডাটা কি করতেছে তার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে দেখেন এই মানে এফ সি কস ল্যামডার কারণে এই যে ওজনের মান কি হয়ে যাবে, কিছুটা কমে যাবে। তাহলে আমি বলতে পারি ওজনটা কেন্দ্রের দিকে কাজ করতেছে আর এফ সি কস ল্যামডাটা তার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে প্রকৃতপক্ষে বস্তু কিছু ওজন কম অনুভব করবে। তাহলে ওই পরিবর্তিত ওজন বলটা কত হবে, পরিবর্তিত ওজন বলটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে বলি, পরিবর্তিত ওজন বল ওটাকে আমরা এফ প্রাইম দিয়ে প্রকাশ করি। তাহলে এফ প্রাইম সমান কি লেখা যাবে, এফ প্রাইম সমান লেখা যাবে ওই যে বস্তুর ওজন কত ডাব্লিউ, এবং এই ডাব্লিউ কিছুটা কমে যাচ্ছে কার কারণে, ওই এফ সি কস ল্যামডার কারণে। কারণ ডাব্লিউটা কেন্দ্রের দিকে কাজ করতেছে আর এফ সি কস ল্যামডা তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে পরিবর্তিত ওজন বল এফ প্রাইম সমান ওই ডাব্লিউ থেকে কি করতে হবে, এফ সি কস ল্যামডাটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলাম, এখন মোটামুটি আমাদের এই জিনিসটা চলে আসবে। এখন এই যে এফ প্রাইম এটা হচ্ছে পরিবর্তিত ওজন বল, তো বস্তুর ভর তো হচ্ছে গিয়ে এম, ধরে নিলাম ওইখানে যে বস্তু আছে তার ভর হচ্ছে এম, এবং পরিবর্তিত ওজনের কারণে পরিবর্তিত অভিকর্ষ ত্বরণটাকে আমি ধরে নিলাম জি প্রাইম। আবার ডাব্লিউ কি বস্তুর ওজন, সেটা হচ্ছে এম জি। আবার এফ সি জায়গায় কি বসাতে পারি কেন্দ্রবিমুখী বল, সেটা হচ্ছে গিয়ে এম ভি স্কোয়ার ভাগ আর, সাথে কজ ল্যামডাটা বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশনটা করি, এম জি প্রাইম দিলাম, এম জি দিলাম। এখন আপনারা একটু দেখেন তো, এম এই ভিটা হচ্ছে রৈখিক বেগ, আবার ভি সমান কি আর ওমেগা ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ। তাহলে আমি ওই ভি এর জায়গায় কি বসাতে পারি আর
সাথে হচ্ছে গিয়ে ওমেগা, তাহলে এখানে দিয়ে স্কোয়ার দিলাম, আর নিচে হচ্ছে গিয়ে আর এখানে কি হলো কস ল্যামডা। আচ্ছা, বা দিলাম এম জি প্রাইম, এখানে এম জি দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করে দেখেন তো, ওই যে স্মল আর সমান কি লিখতে পারি, আর কস ল্যামডা, তাহলে ওই আর এর জায়গায় বসিয়ে দিব আর কস ল্যামডা। আর যেহেতু ওমেগা আছে তাহলে এই জন্য কি দিব, ওই ওমেগা দিব সাথে আর স্কোয়ার দিয়ে দিলাম। আর নিচে কি দিব, ওই নিচে আর এর জায়গায় কি বসাই দিব, আর কস ল্যামডা, আর কস ল্যামডা বসাই দিলাম। আর সাথে কি থাকবে, কস ল্যামডা। এম জি প্রাইম, এখানে কি দিলাম এম জি, তারপর মাইনাস দিলাম এম দিলাম, আর কে স্কোয়ার করলে কি হবে, আর স্কোয়ার কোজ স্কোয়ার ল্যামডা, আর এখানে কি হবে ওমেগা স্কোয়ার, আর নিচে কি হবে আর কস ল্যামডা, আর এখানে হচ্ছে গিয়ে কস ল্যামডা। এম জি প্রাইম, এখানে এম জি থাকলো। আচ্ছা, একটা জিনিস দেখি, এই যে কস ল্যামডা কেটে গেল, আর ওই আর স্কোয়ারকে যদি আর দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, একটা আর থাকবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, মাইনাস দিলাম এম দিলাম, আর এখানে কি থাকবে, ওই যে আর কজ স্কোয়ার ল্যামডা ওমেগা স্কোয়ার। আর এই তো এই জিনিসটা আমাদের থাকলো, আর বাকিগুলো তো আমরা কেটে নিলাম, তো এটা আর লাগতেছে না, এই জিনিসটা আমাদের থাকলো, মাইনাস করে এটা পাইলাম। এখন একটা জিনিস দেখেন, এই পোর্শন থেকে এখানে এম আছে, এম জি প্রাইম লিখে দিলাম, এই দুটো জায়গা থেকে কি কমন যায়, এম কমন যায়, এম কমন গেলে কি থাকবে, এম কমন গেলে থাকবে জি মাইনাস কি থাকবে, আমরা যদি ওই ওমেগা স্কোয়ারটাকে আগে লিখি, ওমেগা স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপর আর কজ স্কোয়ার ল্যামডা, এই জিনিসটা আমরা পাইলাম। এখন এই এমটা ওইদিকে গুণ, ওইদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এম এম কেটে দিলাম, কেটে দিলে কি থাকবে বলেন, থাকবে হচ্ছে গিয়ে জি প্রাইম। তাহলে জি প্রাইম সমান কি, জি প্রাইম সমান হচ্ছে গিয়ে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে এটাই হচ্ছে গিয়ে সেই সূত্র, যেই সূত্র দিয়ে আমরা আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা বের করব। আর এই ল্যামডাটা হচ্ছে বস্তুটা বিষুবরেখার সাথে কত কোণে থাকবে, এটা হচ্ছে সেই ল্যামডা। ওই কোণের কারণে তার ভিন্ন ভিন্ন অবস্থান হবে, আর ভিন্ন ভিন্ন অবস্থানে সে ভিন্ন ভিন্ন বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তো তখন ভিন্ন ভিন্ন আর সে মেনটেন করবে, তখন কিন্তু তার ওই যে অভিকর্ষ ত্বরণের মানটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা আমরা বুঝে গেলাম, আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা এই সূত্র দিয়ে বের করব। জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝছেন। তো এই জিনিসটা যদি এটুক প্রমাণ দেখার পর আবার যদি একবার টেনে টেনে ভিডিওটা দেখেন, এটা যেভাবে বুঝিয়ে দিছি, তাহলে আশা রাখি আর কোনো প্রবলেম থাকবে না। এখন কথা আছে, যখন বস্তুটা এই যে বিষুব রেখায় থাকবে, কি রেখায় থাকবে, বিষুব রেখা, যখন বস্তুটা বিষুব রেখায় থাকবে, একটু ভালো করে দেখেন, বিষুব রেখায়, তো বিষুব রেখায় যখন থাকবে তখন ল্যামডার মান কিন্তু জিরো, কারণ ল্যামডাটা হিসাব করা হয় বিষুব রেখার সাপেক্ষে, মানে এই অক্ষের সাপেক্ষে। তাহলে আমি বলতে পারি যখন বিষুব রেখায় থাকে তখন ল্যামডার মান হয় 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তখন সূত্রটা কি হবে, জি প্রাইম দিলাম, আর সেটি কি হবে, জি থাকবে মাইনাস ওমেগা স্কোয়ার আর সাথে কি হবে কজ স্কোয়ার ল্যামডা। তাহলে আমরা বলতে পারি কজ কত ডিগ্রি, এখানে হবে কজ 0 ডিগ্রি দিয়ে, যেহেতু স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আপনারা বলেন, এখানে জি প্রাইম হলো, জি দিলাম, ওমেগা স্কোয়ার আসলো, আর কজ 0 ডিগ্রির মান কত, কজ 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1, তাহলে আর ইন্টু 1কে স্কোয়ার করলে কত আসবে, 1ই আসবে। তাহলে আলটিমেটলি বলা যায় জি প্রাইম সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এই সূত্রটা আমরা ইউজ করব যখন বস্তুটা
বিষুব রেখা থাকবে, তখন বিষুব রেখায় তার আহ্নিক গতির কারণে অভিকর্ষ স্তরের মানের চেঞ্জটা এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলব। এখন যদি বস্তুটা ইয়েতে থাকে, মনে করেন আমরা মুছে ফেলতেছি, এখন যদি সেটা মেরু রেখায় থাকে, মানে এই রেখায় থাকে, এই জায়গায় মেরু রেখায়, তো মেরু রেখার ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখি আমরা। একবার চিন্তা করে দেখেন, যখন মেরু রেখায় থাকবে একদম লম্ব বরাবর থাকবে বিষুব রেখার সাথে, তখন ল্যামডার মান কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারি বিষুব রেখায় যখন থাকবে তখন ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তখন সূত্রটা কি হবে? এটা যদি বসাই, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ওইখানে ল্যামডার জায়গায় কত হবে? 90 ডিগ্রি। তাহলে কজ 90 ডিগ্রি দিয়ে এখানে কি করব? হোল স্কোয়ার দিয়ে দিব। তাহলে বলা যায় জি প্রাইম সমান কত আসবে? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ 90 ডিগ্রির মান কত? কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, 0 কে স্কোয়ার করলে কি হবে? 0 হবে। এখন একটা জিনিস দেখেন, শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে টোটাল জিনিসটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে এইটুক বাদ যাবে, তাহলে কি থাকবে? শুধু থাকবে জি প্রাইম সমান হচ্ছে গিয়ে জি। তাহলে একবার চিন্তা করে দেখেন তো, মেরু রেখায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের সমান। এবং দেখেন যখন বিষুব রেখায় থাকলো তখন পৃথিবীর অভিকর্ষ ত্বরণ থেকে ওমেগা স্কোয়ার আর পরিমাণ কমে গেল। তাহলে বলা যায় বিষুব রেখায় অভিকর্ষ ত্বরণের মান কম হয় এবং মেরু রেখায় বা মেরু অঞ্চলে অভিকর্ষ স্তরের মান বেশি হয়, এবং সেটা পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের সমান। তাহলে বুঝতেই পারতেছি যে পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে যে ঘুরতেছে, ওই আহ্নিক গতির কারণেও কিন্তু বস্তুর অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তিত হয়। আমরা সহজেই কিন্তু এই সূত্রগুলা দিয়ে ওই আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের মান বের করে নিতে পারি। এটা যে কোনো অক্ষাংশে যে কোনো ডিগ্রি, ল্যামডার মান যে কোনো হতে পারে। ল্যামডা ডিগ্রি অক্ষাংশের ক্ষেত্রে এই সূত্র, আর যখন ল্যামডার মান 0 হবে অর্থাৎ বিষুব রেখার ক্ষেত্রে এই সূত্র, আর যখন ল্যামডার মান 90 ডিগ্রি হবে অর্থাৎ মেরু রেখার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। আশা রাখি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।